পরনে গোলাপি রঙের সিন্ড্রেলার ছবি আঁকা জামা, তবে গল্প মোটেও কোনো রূপকথার নয়। পরিবারকে বাঁচিয়ে রাখতে একাই লড়ছে গাজার ১২ বছর বয়সী শিশু জানা মোহাম্মদ খলিল মুসলে আল স্কেফি। বড় ভাই ইসরায়েলি স্নাইপারের আঘাতে মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব নেমে এসেছে জানার কাঁধে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বেঁচে থাকার প্রয়োজনীয় বিশুদ্ধ পানিও যেন হয়ে উঠেছে আকাশের চাঁদ। এক ফোঁটা পানির জন্য নামতে হচ্ছে আরেক যুদ্ধে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর পানি ভর্তি দুটি বালতি নিজেই টেনে নিয়ে যাচ্ছেন জানা। ভারী বোঝার কারণে শিশুটির ছোট হাত দুটি ধারণ করেছে সাদা বর্ণ। আমার বাবা বয়স্ক ও তার হৃদরোগ আছে। আমি চাই না তিনি পানি টেনে ক্লান্ত হয়ে পড়ুক। আমি শক্ত থাকতে চাই যাতে আমার বাবা কষ্ট না পান। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি শুধু এক বালতি পানি ভরার অপেক্ষায়। এটা একটি ভয়াবহ অনুভূতি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর অপুষ্টির কারণে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫৭ শিশু। তালিকায় আছে জানার ভাগ্নি জানাতো। জন্মের সময় জানাতের ওজন ছিল মাত্র ২.৬ কিলোগ্রাম। যখন একটু একটু করে ওজন বাড়ছিল শিশুটির, হঠাৎ যুদ্ধ শুরু হলে বদলে যায় পরিস্থিতি। ২ মার্চ ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করলে শিশুর ফর্মুলা দুধ ও ওষুধ প্রবেশেও বাধা দেওয়া হয়। এতে পর্যাপ্ত খাবারের অভাবে ২ মাস পর মৃত্যুর কোলে ঢলে পড়ে অবুঝ শিশুটি। ইসরায়েলি বাহিনীর নির্মমতায় এর মধ্যে নিহত হয়েছেন জানার পরিবারের বেশিরভাগ সদস্য, যে তালিকায় জানার ভাই, বোনের স্বামী, চাচাতো ভাই ও সবশেষ ভাতিজিও। ক্যান্সারে ভুগছে শিশুটির মাও। জানার এ গল্প প্রতিনিধিত্ব করছে গাজার বহু শিশুর জীবনের দুর্বিষহ খণ্ডচিত্রকে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।